মুসলমানদের কিবলা তখন বাইতুল মুকাদ্দাস। কাবা ঘর তখন কিবলা হয়নি মুসলমানদের জন্য। সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ আদায় করতেন। দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু একজন ব্যক্তিকে বেঁকে বসলেন, না সবাই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করলে তিনি করবেন না, নামাজ আদায় করবেন না সেই দিকে ফিরে। তার কিবলা তিনি ঠিক করে নিলেন নিজেই কাবা ঘর। আশ্চর্যের ব্যাপার, সাথীরা অবাক। তাকে বোঝাতে চেষ্টা করলেন, কতটা করে বললেন, এসো এদিকে ফিরে নামাজ আদায় করি। সবাই তাই করলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কেন করবে না? তার সেই একই জেদ, সিদ্ধান্ত অটল। না, সবাই ওই দিকে ফিরে নামাজ আদায় করলে আমি তা করব না। আমি পারবো না মক্কার কাবাকে পেছনে রেখে শামের দিকে মুখ করে নামাজ আদায় করতে। কেন পারবেন না তিনি? জবাব দেন না। মুখটা তার গম্ভীর হয়ে যায়, ভারী হয়ে ওঠে চোখের দুটো কোণা। সবাই তাকিয়ে থাকেন তার দিকে। তাদের চোখ মুখে অপার বিস্ময়। কথাটি কানে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি শুনলেন সবকিছু। তিনিও তখন নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে। সেটাই তো তখনকার নিয়ম ছিল। তখনও তো আর কিবলা হয়নি পবিত্র কাবা। নবীজি শুনলেন সব। শুনলেন মুসলমানদের মধ্যে একজন, মাত্র ওই একজন বাইতুল মুকাদ্দাসকে কিবলা না করে মক্কার কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতেন। তার নাম আল বারা ইবনু মারুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন, না কাবা নয়, আপাতত আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। সেদিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এটাই নিয়ম, এটাই নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশের বলে কথা, অমান্য করার বাধ্য আছে কার? তিনি পালন করলেন না, অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ। অগত্যা মুখ ফেরালেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু মৃত্যুর সময় তিনি আবার সেই আল বারা ইবনে মারর তার পরিবারের লোকদের বললেন, তোমরা আমার মুখটি ঘুরিয়ে তার কাবার দিকে রাখবে। আমি কাবামুখী হতে চাই। তার শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা। আল বারা ব্যতিক্রমী এক সাহসী পুরুষ। তিনি প্রথম ব্যক্তি যিনি কাবাঘর দিকে নিয়ে মুখ ফিরে কিবলা করে মৃত্যুবরণ করলেন। স্রোতের বিপরীতে স্রোত। হযরত আল বারা ইবনে মারর ছিলেন আকাবার শেষ বায়াতের একজন সদস্য। এই বায়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাব ইবনে মালিক। তিনি আল বারাকে জানতেন খুব কাছ থেকে, দেখছিলেন তাকে, মিশেল বন্ধুর মতো। একসাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সোনালী প্রহর। কবি তিনি বর্ণনা করেছেন তাদের জীবনের সেই প্রথম আলোকময় সময়ের, বলেছেন সূর্যের ডানা খোলা সেই প্রথমকার কথা। তার কওমি সবাই পত্তলিয়ে ইসলামের সুবিশাল ছাদের নিচে তখনও তারা জামায়াত হননি। উদ্ভ্রান্তের মতো কেবল ছুটছে মিথ্যার পিছনে। আধার অরণ্যে তারা ক্লান্ত, অসন্ন। তাদের প্রশ্ন এখন অটুট বিশ্রামের, একটু আরামের, একটু শান্তির। কিন্তু কোথায় সেই চিরশান্তি? কওমে সবার চোখে মুখে জিজ্ঞাসার দৃষ্টি। হ্যাঁ, সেই শান্তি আছে একমাত্র ইসলামে। সেই শান্তি আছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে, ভালোবাসায়। তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াতে হয়ে ইসলাম কবুলের। তবে আর দেরি কেন? দেরি নয়, ঠিক করলেন একবার হজের মৌসুমে তারা যাত্রা শুরু করবেন আল্লাহর দিকে, মক্কার দিকে। হজের মৌসুম উপস্থিত হয়ে এলো। কওমে কাফিলাও প্রস্তুত। তারা রওনা দিলেন মদিনার দিকে, মক্কার দিকে। কাফিলার অগ্রসর বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা আল বারা ইবনে মারর, তার নেতৃত্ব কাফিলা এগিয়ে চলেছে সামনের দিকে ক্রমাগত। তাদের সাথে আছে রহমতের ছায়া, ভাসমান মেঘ, প্রশান্ত আকাশ, ঝিরঝির বাতাস। তারা এগিয়ে চলেছেন আধারের প্রাচীর ডিঙ্গিয়ে আলোকিত উদ্যানের দিকে। তারা পৌঁছে গেছেন আর বারার উপকণ্ঠে। এ সময় আল বারা তাদের দলনেতা বললেন, শোনো, এই যে আমার সাথীরা, তোমরা শোনো, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। জানি না তোমরা একমত হবে কিনা। কাবা সহ কাফেলার সবাই তাকে দলনেতার দিকে জিজ্ঞেস করলেন, বলুন কি সিদ্ধান্ত আপনার, বলুন। মুখ খুললেন আল বারা ইবনে মারর, বললেন,
আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহ অর্থাৎ কাবার দিকে মুখ করেই সব সময় নামাজ আদায় করব। আর কখনো কাবাকে আমার পিছনে রাখবো না। তার এই সিদ্ধান্তের কথা শুনে কওমে কাফেলা তো অবাক। সেই সাথে কাবও বললেন, কি সর্বনাশ! তারা অনুরোধের সুরে বললেন, কসম কসম আল্লাহ, এমনটি করবেন আমি তো জানি। সবাই শামের দিকে মুখ করেই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেন। এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণপ্রিয় নেতা দয়ার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও। সুতরাং আপনি একা একা এমনটি করবেন না, হে আবু বিশর। তাদের কথা শুনে একটু হাসলেন কওমে প্রবীণ নেতা আল বারা ইবনে মারর। তিনি বললেন, আমি সিদ্ধান্ত অটল। আমি ওই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করব। কি আশ্চর্য! নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যি তিনি তার অনুরোধ উপেক্ষা করে নামাজ আদায় করলেন কাবামুখী হয়ে। সবাই তো বিস্ময়, কি অবাক দৃশ্য! কাফেলা সবাই নামাজের ওর জন্য দাঁড়িয়েছেন সামের দিকে মুখ করে বাইতুল মুকাদ্দাস দিকে কাফেলা। কিন্তু একজনই কেবল ঘুরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছেন। তার কিবলা হলো কাবা। মক্কায় পৌঁছানোর পর আলবারা এবং কাব দেখা করলেন দয়ার নবীজির সাথে। তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের এক কোণে। তারা উপস্থিত হলো। রসুল সাল্লাল্লাহু সাল্লাম চাচাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই দুইজনকে চেনেন? আব্বাস বললেন, কেন চিনব না? এই হলেন আলবারা ইবনে মারর, গোত্র নেতা, খুবই প্রভাবশালী। আর এ হলেন মদিনার কাব। কাব সেই বিখ্যাত ব্যক্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ সেই কবি। আল বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে আসার পথে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা বিষয়টি আপনাকে বলি, যদি অনুমতি দেন। বিষয়টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন। আল বারা বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহে অর্থাৎ কাবাকে আর কখনো পেছনে রাখবো না। কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করব। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বারা, তুমি যে কিবলার উপর ছিলে সেই কিবলার উপর যদি একটু ধৈর্য ধরতে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন সামের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন। কিন্তু মৃত্যুর সময়ে আল বারা ইবনে মারর আবার তার সেই মুখ কিবলার দিকে ইন্তেকাল করলেন। বায়াত গ্রহণের পর তিনি তার কাফেলা সহ ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে যাওয়ার কয়েক মাস পরে তিনি ইন্তেকাল করেন। হিজরতের করে মদিনায় এলেন দয়ার নবীজি। মদিনায় পৌঁছে তিনি সাহাবীদের সঙ্গে নিয়ে চলে যান আল বারার কবরে। তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ আদায় করলেন। তারপর সাহাবীদের নিয়ে তিনি আল বারার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আল বারার ইবনে মারর প্রতি রহমত বর্ষণ করুন। কিয়ামতের দিন তারও আপনার মাঝে আড়াল না রাখুন এবং তাকে জান্নাতবাসী করুন। আল বারার মৃত্যুর বেশ পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন মদিনার সেই গোত্রপতি, সেই প্রথম কাবামুখী নামাজ আদায়কারী আল বারা ইবনে মারর বাড়িতে। আল বারার স্ত্রী দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সাথীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে সেই খাবার খেয়ে আল বারার বাড়িতে জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। সাথে আছেন তার সাথীরা। তারা দাঁড়িয়েছেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে। 2 রাকাত নামাজ শেষ হতেই দয়ার নবীজি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো কাবামুখী হয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুরে দাঁড়ালেন বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে। তখন থেকে কাবাই হয়ে গেল একমাত্র কিবলা মুসলমানদের জন্য। এই সৌভাগ্যবান আল বারা ইবনে মারর। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল বারা ইবনে মাররের জীবন কাহিনী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, যিনি কাবাকে সবসময় ভালোবাসতেন এবং কাবার দিকেই মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন। আবার অন্য একটি সাহাবীর ঘটনা নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।